এবার ইসরায়েল জেনিনে হামলা অব্যাহত রাখলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইয়েমেন, হুঁশিয়ারি হুতি বিদ্রোহীদের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে এবার যুদ্ধ নিয়ে পুতিনকে ট্রাম্পের হুঁশিয়ারি। এবার ইউক্রেন যুদ্ধে 1000 উত্তর কোরীয় সেনা নিহত, দাবি পশ্চিমাদের। এদিকে জেনিনে অবরোধ, পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আরো জানিয়ে দিব, এবার যুক্তরাজ্যের জলসীমায় ঘোরাফেরা করছে রুশ গোয়েন্দা জাহাজ। এদিকে ইরান দুর্বল নয়, শত্রুদের সামনে চ্যালেঞ্জ ছুড়লেন খামেনি। এবার পানামা খাল দখল করতে গেলে বিপদে পড়তে পারেন ট্রাম্প। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ট্রাম্পের হুমকির মধ্যে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইসরায়েল জেনিনে হামলা অব্যাহত রাখলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইয়েমেন, হুঁশিয়ারি হুতি বিদ্রোহীদের। দখলদার ইসরায়েল পশ্চিম তীরের জেনিনে হামলা অব্যাহত রাখলে ইসরায়েলি অবস্থানগুলোতে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে ইয়েমেন। ইসরায়েলের মিডিয়া ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এই হুমকির খবর প্রকাশ করেছে। ইসরায়েলি হাইদুত বাজমান বা সময়সীমা নামের একটি ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলদার ও হানাদার ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরে সেনা অভিযান অব্যাহত রাখলে ইসরায়েল বিরোধী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আবারও শুরু করবে ইয়েমেন। ইসরায়েলি সেনারা গত মঙ্গলবার থেকে জেনিন শহরে হামলা শুরু করে, কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধকামীরা সেখানে প্রতিরোধ অব্যাহত রেখেছে। জেনিনে ইসরায়েলি হামলায় 10 জন ফিলিস্তিনি শহীদ ও 40 জন আহত হয়েছে। অন্যদিকে সংগ্রামী ফিলিস্তিনিদের প্রতিরোধে গত 4 দিনে একজন ইসরায়েলি সেনা নিহত ও 11 জন আহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় আল আকসা তুফান নামক দখলদার বিরোধী সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর ও বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের ফিলিস্তিনি সংগ্রামী যুবকরা গাজায় ইসরায়েলি নৃশংসতার জবাব দেওয়া শুরু করেন। এ সময় ইসরায়েলি সেনাদের হামলায় শত শত ফিলিস্তিনি পশ্চিম তীরে শহীদ ও আহত হয়েছেন। সূত্র পার্স টুডে। এদিকে এবার যুদ্ধ নিয়ে পুতিনকে ট্রাম্পের হুঁশিয়ারি। রাশিয়াকে এবার হুঁশিয়ার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাশিয়া চুক্তিতে না পৌঁছালে দেশটিকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে তিনি ব্যবস্থা নেবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখনই মীমাংসা করুন, এই হাস্যকর যুদ্ধ থামান, না হলে পরিস্থিতি আরো খারাপ হবে। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এরপর গত বুধবার প্রথমবারের মতো পুতিনকে নিয়ে মুখ খুলেন। ট্রাম্প বলেন, আপনি যদি চুক্তি না করেন তাহলে রাশিয়া এ যুদ্ধে অংশ নেওয়া অন্য দেশের বিরুদ্ধে চড়া হারে কর শুল্ক বসানো ও আরো নিষেধাজ্ঞা জারি করা ছাড়া আমার সামনে কোনো বিকল্প থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। এখন এটা বন্ধ করুন, আমরা সহজ বা কঠিন রাস্তায় হাঁটতে পারি। সহজ রাস্তা সব সময় ভালো, তাই চুক্তি করার পক্ষে এটাই সেরা সময়, আর কোনো জীবন যেন নষ্ট না হয়। এবার ইউক্রেন যুদ্ধে 1000 উত্তর কোরীয় সেনা নিহত, দাবি পশ্চিমাদের। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইরত 1000 উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন, এমনটাই দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। তাদেরকে শক্তিশালী করতে হাজার হাজার সেনাকে মস্কোতে পাঠিয়েছে পিয়ংইয়ং। এমনকি তুরস্ক সীমান্তেও উত্তর কোরীয় সেনা মোতায়েন আছে। সেখানে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, মাত্র 3 মাসে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে লড়াইয়ের উত্তর কোরিয়ার 40% সেনা হতাহত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া থেকে পাঠানো আনুমানিক 11,000 সেনার মধ্যে ইতোমধ্যেই 4,000 সেনা নিহত, আহত, নিখোঁজ বা প্রতিপক্ষের হাতে বন্দী হয়েছেন। এদিকে জেনিনে অবরোধ, পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। কমপক্ষে 47,161 জন ফিলিস্তিনিকে হত্যার পর অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যে অধিকৃত পশ্চিম তীরের সহিংসতা ও অপহরণ অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সূত্রে বরাতে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, জেনিনে চলমান অবরোধের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে একাধিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী রামাল্লার উত্তর পূর্বে তুরমুসাইয়া শহরে প্রবেশ করেছে এবং পৌর ভবনের আশেপাশে তাদের মোতায়েন করা হয়। ইসরায়েলি বাহিনী জেনিনের ফাহমা গ্রামে হামলা চালায় এবং গ্রামবাসীদের দিকে কাঁদানে গ্যাসের ক্যানিস্টার নিক্ষেপ করে। এর ফলে সংঘর্ষের সূত্রপাত হয়। ইসরায়েলি সৈন্যরা বেথেলহেমের আল খাদের শহরে একই রকমের অভিযান চালিয়েছে। প্রধান জেরুজালেম হেব্রন রোডে সেনা মোতায়েন করা হয়। স্থানীয় দোকানগুলোতে ছোড়া হয় টিয়ার গ্যাস ক্যানিস্টার। ওয়ান্টেড ফিলিস্তিনিদের খোঁজার অজুহাতে প্রায় প্রতিদিনই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘরে হানা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার যুক্তরাজ্যের জলসীমায় ঘোরাফেরা করছে রুশ গোয়েন্দা জাহাজ। কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের জলসীমায় একটি রুশ গোয়েন্দা জাহাজ শনাক্ত করার দাবি করেছে যুক্তরাজ্য। বুধবার ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে, গোপন রুশ অভিযান থেকে নিজেদের জলসীমা রক্ষায় পদক্ষেপ জোরদার করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইয়ান্তার নামের ওই গোয়েন্দা জাহাজ চলতি সপ্তাহে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি গত নভেম্বরে প্রথম ব্রিটিশ জলসীমায় প্রবেশ করে। এটি সমুদ্রে তলদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর ঘোরাফেরা করে। একটি ব্রিটিশ সাবমেরিন থেকে সতর্কবার্তা পাওয়ার পর জাহাজটি যুক্তরাজ্য ছেড়ে ভূমধ্য সাগরের দিকে রওনা হয়। এই ঘটনার পর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেছেন, যুক্তরাজ্য বাল্টিক সাগরে বিভিন্ন অবকাঠামোর সুরক্ষা জোরদার করছে। ন্যাটোর প্রচেষ্টাকে সহায়তা করার জন্য সামুদ্রিক টহল এবং নজরদারি বিমান সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিনের প্রতি আমার বার্তা পরিষ্কার, আমরা জানি আপনারা কি করছেন। ব্রিটেনকে রক্ষায় জোরালো পদক্ষেপ নিতে আমরা পিছপা হব না। আমরা যুক্তরাজ্য বা ন্যাটো ভূখণ্ডের কাছাকাছি গোপনে রাশিয়ার জাহাজ এবং বিমান পরিচালনা বন্ধ নিশ্চিত করতে প্রতিক্রিয়া জোরদার করছি। এদিকে ইরান দুর্বল নয়, শত্রুদের সামনে চ্যালেঞ্জ ছুড়লেন খামেনি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে সংঘাত চলছে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। এ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শত্রুদের শনাক্ত করার আহ্বান জানিয়েছেন। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি এক বার্তায় খামেনি বলেছেন, কিছু কল্পনা বিলাসী ব্যক্তি দাবি করেছেন যে ইরান দুর্বল হয়ে পড়েছে। ভবিষ্যৎই বলবে আসলে কে দুর্বল। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের শক্তি কমে যাওয়ার বিষয়ে মন্তব্য করেছিলেন। বিশেষ করে সিরিয়ায় ইরান সমর্থিত আসাদ সরকারের চ্যালেঞ্জ, ইসরায়েলের হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতি এবং ফিলিস্তিনি ও লেবানিজ মিত্রদের নেতাদের হত্যার ফলে তেহরানের আঞ্চলিক প্রভাব কিছুটা কমেছে বলে দাবি করেন তারা। তবে খামেনি এসব দাবিকে প্রত্যাখ্যান করে বলেন, ইরানকে অতীতেও দুর্বল ভাবা হয়েছিল। 1970 দশকে যখন ইরাক ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছিল, তখনও বলা হয়েছিল ইরান টিকতে পারবে না, কিন্তু ইসলামী শাসন আরো শক্তিশালী হয়ে উঠেছিল। এবারও তার পুনরাবৃত্তি হবে। এবার পানামা খাল দখল করতে গেলে বিপদে পড়তে পারেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার তার অভিষেক অনুষ্ঠানে প্রয়োজনে পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছেন। পরের দিন মঙ্গলবার ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে পানামা। ট্রাম্প যদি শক্তি প্রয়োগ, বিশেষ করে সামরিক শক্তি ব্যবহার করে পানামা খাল দখলের চেষ্টা করেন, তা হবে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতি বিরুদ্ধ। তাছাড়া যুদ্ধ করাটা ট্রাম্পের ব্যক্তিগত নীতিরও বিরোধী, কারণ তিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের যুদ্ধ করার বিরোধিতা করে আসছেন। তাই হঠাৎ তিনি যদি পানামা খাল দখলের জন্য একটি বড় রকমের যুদ্ধ শুরু করেন, তা জনসমর্থন আদায় করতে ব্যর্থ হতে পারে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার পানামা খাল পানামা সরকারের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছিলেন। পানামা খাল চুক্তি যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হয় 1978 সালে। জিমি কার্টার এই চুক্তির পক্ষে সিনেটের 2/3 বেশি সদস্যর ভোট আদায় করতে পেরেছিলেন। পানামা খাল পানামা সরকারের কাছে ফেরত দেওয়াটাকে ন্যায্য মনে করতেন জিমি কার্টার। এদিকে ট্রাম্পের হুমকির মধ্যে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার। ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়া নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই হুমকির মধ্যেই ইউক্রেনের কয়েকটি শহর লক্ষ্য করে অন্তত 99টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পাল্টা আক্রমণ করেছে কিয়েভ। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি মস্কো ও কিয়েভ। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেখা দিয়েছে যুদ্ধবিরতির সম্ভাবনা। এমনটি হলে নিরাপত্তা নিশ্চিতে 2 লাখ ইউরোপীয় শান্তিরক্ষীর প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গেল মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোস শহরে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক বক্তৃতায় জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার যে কোনো আক্রমণ থেকে রক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষী মোতায়েন প্রয়োজন। কিয়েভ মস্কোর কোনো দাবির কাছে মাথা নত করবে না বলে জানান তিনি। ট্রাম্পের সঙ্গে দ্রুত বৈঠকের জন্য তার কর্মকর্তারা প্রস্তুতি ও পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন জেলেনস্কি।